হলো মিশা সওদাগরকে। তো মিশা সওদাগর কালিমার পয়েন্টটা আলোচনা করছে এইভাবে, আমরা দু চোখে যা কিছু দেখি আর না দেখি সব মাখলুক। মাখলুক কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। তা ডিপজল নামাজের বয়ানটা করলেন এইভাবে, এই আমগো নবীজি জ্যামতে জ্যামতে নামাজ পড়ছে আর ছাবিগো হিকাইছে অমতেই নামাজ পড়তে হইব, বোঝো নাই মাসলাডা, দুধু খাও। এই ইমাম সাহেব পরে নামাজ হিকায় দিবি। তারপরে এলেমো জিকির। জিকিরের বিষয়টা আসলো, জিকিরের বিষয়টা দিয়ে হলো কাবিলাকে, আমাদের কাবিলা ভাই যিনি বরিশালের ভাষায় কথা বলেন, তাই কাবিলা জিকিরের বিষয়টা তার মতো করে উপস্থাপন করছে এভাবে, পর হালতে মাওলাফাকে জিকির দিলের ভিতর টাস টাস করিয়ে বাজতে থাকবে, জিকির সারা জিন্দেগি চলবে না। জিকির না হই দিয়ে যদি তুমি কবরের ভিতর হান্দাও, ফেরেশতারা দই দিয়ে তোমার 14 শিখের ভিতর হান্দাই দেবে। ইকরামুল মুসলিমিন অর্থাৎ মুসলমানের ভালোবাসা, হৃদ্যতা, এই বিষয়টা তো তারা তাদের মতো তারা যেটা বুঝে সেভাবেই। তো তাই ইকরামুল মুসলিমিনের বিষয়টা দিয়ে হলো আমাদের 90 দশকের একজন জনপ্রিয় নায়ক ওমর সানিকে। তো ওমর সানি ইকরামুল মুসলিমিনের বিষয়টা এইভাবে বলছিলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়ার নাম ইকরামুল মুসলিমিন। প্রিয়া, তোমাকে আমি ভালোবাসি প্রিয়া, তোমার দুঃখ কষ্ট আমি নিতে চাই, আমার দুঃখ কষ্ট তোমাকে দিতে চাই। এভাবে ইকরামুল মুসলিমিন হয় প্রিয়া। বিশ্বাস করো, আমার মনের ভিতর কোনো ছলনা নেই। চৌধুরী সাহেব, আমি গরিব হতে পারি, আপনার মতো বদ্দিন নই। আমি গত মাসেও 3 চিল্লা দিয়েছি। 1 মাসে 3 চিল্লা দেয় কেমনি? যাই হোক, ভুল হয়েছে। তারপরে তাসরিহ নিয়ত, মানে যা কিছু করবো আল্লাহর জন্য করবো, এই বিষয়টা দেওয়া হলো। কার কথা বলবো, আমার তো পারফেক্ট হচ্ছে না সবার কণ্ঠ, একটু আর কি মজা করছে আপনাদের সাথে। মনে করেন এটা দেওয়া হলো মান্না, মরহুম মান্নাকে দেওয়া হলো। সে বলল, আমরা যা কিছু করব আল্লাহর জন্য করব, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য করব না। যে কাজই করি না কেন সবকিছু একমাত্র আল্লাহকে দেখানোর জন্য করব। যাই হোক, সে সেইভাবে বললো আর কি তার যেটা। তারপরে দাওয়াতে তাবলীগের বিষয়টা দেওয়া হলো, মনে করেন রুবেলকে, রুবেল দাওয়াতে তাবলীগের বিষয় এইভাবে বললো আর কি, আল্লাহর দিয়া জান, আল্লাহর দিয়া মাল, আল্লাহর দিয়া সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হতে হবে, তাহলে তোমার জান মাল সময়ের সঠিক মূল্যায়ন করা হবে। আর জেনে রেখে শয়তান, তাই যদি আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল, আল্লাহর দেয়া সময় সঠিকভাবে খরচ না করিস, তুই বেঈমান হয়ে যাবি, বেঈমান। আমি জানি পারফেক্ট হয়নি, একটু চেষ্টা করলাম আর কি। সামনে মোতালা করে আবার আরো কিছু সেলিব্রিটিকে আপনাদের সামনে নিয়ে আসবো। আর একটা প্রশ্নের উত্তর দিয়ে রাখি, আবার কিছু সমালোচক ভাই আছে খুব সমালোচনা করে, আমার এটা দেখে অনেকে বলবে যে হুজুর মনে হয় সিনেমা দেখে। আসলে দেখেন ভাই, আমি তো বংশগত আলেম না। আমার বাপ মা আমি বড় হওয়ার পর তার একটা আশা নিয়ে আমাকে মাদ্রাসায় পড়িয়েছে। ছোটবেলায় তো আমি সাধারণ পরিবেশেই ছিলাম, এই কারণে ছোটবেলায় অনেক সিনেমা দেখা হয়েছে। এবং তখনকার আমি যে কয়জনের নাম বললাম সবাই কিন্তু 90 দশকের সেলিব্রিটি। হ্যাঁ, তাদের একটু নকল করার চেষ্টা করলাম, ওই ছোটবেলায় যা দেখছিলাম তা থেকে। এই কারণে পারফেক্ট করতেও পারিনি। তো ছোটবেলায় দেখা হইতো, এটা তো আর গোপন করার কিছু না, দেখতাম ছোটবেলায় সিনেমা দেখতাম। সেইখান থেকে কিছু অভিজ্ঞতা শেয়ার করলাম, সেই সাথে আপনাদের কাছে দাওয়াতে তাবলীগের 6 নম্বরের বয়ানও কিন্তু শোনাই দিয়েছি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।